গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কদিন বেশ বন্ধ ছিল, আজকে আবার নতুন ব্লগ শ্যুট করার চেষ্টা করছি। আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে আমার জ্বর, বেশ কয়েকদিন জ্বর ছিল এবং এখনও শরীর যে ভালো লাগছে এমনটা নয়। কালকে রাতে খুব কাশি, তারপরে হচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, নাক পুরো বসে গেছিলো। তারপরে মাঝে মাঝে রাত্রেবেলায় জ্বরও আসছিল। আর কালকে রাত্রে যেমন কাশতে কাশতে একটু ভমিটিংও হয়েছে। তো শরীরটা এখনও খুব একটা ভালো নেই, মানে এনার্জি যে এখনও আছে তেমনটা নয়। করবো আবার ভিডিও শ্যুট করার। তো আজকে হচ্ছে শনিবার আজকে তো রাখি পূর্ণিমা, সেই সঙ্গে ঝুলন পূর্ণিমা। তো এই বছরটা প্রিয়াংশ হয়তো রাখি পরবে না, কিন্তু ঝুলন যেহেতু আর ঠাকুরের জন্য রাখি তো আনা হবেই। আর ঝুলন পূর্ণিমাটার একটা বিশেষ মানে মাহাত্ম্য আছে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে ঝুলন পূর্ণিমা আমাদের যে ঘরের ঠাকুর রাধাকৃষ্ণ বা গোপাল, সেই সব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল। তো আগে অনেক বড় করে পুজো করা হতো, সমস্ত আখের রস, পঞ্চামৃত সমস্ত কিছু দিয়ে ঠাকুরগুলোকে স্নান করানো হতো। আর মানে অনেক বড় করে পুজো হতো, অনেক লোকজন নিমন্ত্রণ করা হতো বা এরকম। তো এখন সেরকম কিছুই না, জাস্ট এমনি ফুল মালা দিয়ে পুজো করা হবে। তো কীরকম কী পুজো হবে সেসবই আমি ভিডিও করব। তো এখন আপাতত এই যে সকালবেলা যেরকম রুটিন সেরকম, তবে আজকে সকালটা অনেক দেরিতে শুরু করেছি, যে বললাম এখন এই এনার্জি নেই, মানে যে উঠে কিছু করবো ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। তো যাই হোক, খেতে তো হবে। আর কিন্তু খেতে হবে ভাবলেও খিদে পেলেও মানে নাকে গন্ধ, মুখে টেস্ট কোনোটাই এখন আমার নেই। আর সেই সঙ্গে আমি কমিউনিটি পোস্টে এটাও জানিয়েছিলাম যে প্রিয়াংশেরও লুজ স্টুল হয়েছিল। তো সেই সব নিয়েই আর কি চলছে, কিন্তু উঠতে তো হবেই, কারণ শুয়ে থাকলে তো হবে না। তা চলো আজকে সারাদিন মানে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কী করছি না করছি। মানে সারাটা দিন আজকে ইচ্ছা আছে যে যেসব মন্দিরে ঝুলন সাজানো হয়, তো কালকে থেকে মানে ঝুলনটা তো বেশ কিছুদিন ধরেই চলে, তো মন্দিরে সাজানো হয়। আমার মনে আছে আমাদের ছোটোবেলায় যেখানে আমাদের মানে আমাদের স্কুলে যাওয়ার কথাটা, বেশ বড় রাধা মাধবের মন্দির ছিল, সেখানে খুব সুন্দর করে মানে মন্দিরটা খুবই সুন্দর ছিল, সাদা পুরো শ্বেত পাথরের। আর সেখানে রাধাকৃষ্ণ মানে অনেক কীর্তন হতো, অনেক বয়স্ক মানুষরা যেত, আমার ঠাকুমাও যেত। সেখানে যখন খিচুড়ি খাওয়ানো হতো ঠাকুমার সঙ্গে যেতাম। তো সেখানে আমরা যখন স্কুলে মানে যাওয়ার পথে দেখতাম যে বেশ সুন্দর ঝুলন সাজিয়েছে, মানে রাধাকৃষ্ণ ঝুলন যেরকম হয়, যে একটা সুন্দর করে ফুল দিয়ে পুরো দোলনাটা সাজানো আর তার মধ্যে রাধাকৃষ্ণকে বসিয়ে দোলানো, এই জিনিসগুলো ছিল। তো এখন সেগুলো খুব মিস করি। তো আমার বোনকে জিজ্ঞেস করেছি, কারণ ওর বাড়িটা ওখানে কাছাকাছি, ও বলতে পারলো না। এবং সেই সঙ্গে আমার এক বন্ধুকেও খোঁজ লাগাতে বলেছি যে ওই মন্দিরে এখনও ঝুলন সাজানো হয় কি না, তাহলে দেখতে যাব। ইচ্ছে আছে, কিন্তু যা বর্ষা, মানে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আর আজকে কোনো একটা কারণে পুরো কলকাতা জুড়ে নো এন্ট্রি, তবে সন্ধ্যাবেলায় আশা করি নো এন্ট্রিটা থাকবে না। কিন্তু ইচ্ছা আছে, দেখি শরীর যদি ভালো লাগে তাহলে ইয়েতে যাব, ইচ্ছা আছে ঝুলনটা দেখতে যাব। আর যদি যাই তাহলে তো অবশ্যই ভিডিও করব, আপনাদেরও দেখাবো। আর আমাদের ঘরেও কীভাবে কী পুজো হচ্ছে সে তো দেখাবো। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জুড়ে। আর এদিকে দেখো, সকালবেলায় ঠাকুরঘর পরিষ্কার করে, আমার যেহেতু শরীর ভালো না, তা আমি এখন ঢুকলাম না, নইলে অন্যদিন তো বাল্যটা দেই, কিন্তু আজকে আর হলো না। ওই যে বললাম এনার্জিটা নেই, তাই আমি আর এখানে আসলাম না। তো প্রিয়াংশের ঠাকুমাই সমস্ত ফল টল কেটে, ওই বললাম যে ঝুলন পূর্ণিমা, ফল টল কেটে আর কি সব গুছিয়ে রেডি করছে। তো ফুল টুল আসলে ফুল টুল দিয়ে সাজানো হবে। আর এদিকে প্রিয়াংশের তো আজকে মহা আনন্দ, আমাদের তো মাঝে 15-16 দিন মতন ছিল, অসুখ ছিল।
তখন ও এই ঘরে ঢুকতে পারতো না। তো আজকে অনেক দিন পর ঢুকতে পেরে ওর খুব আনন্দ, সেই জন্য ও আর কি ঘুম থেকে উঠে এই ঘরে চলে এসেছে। আর এদিকে আমিও ঠাকুর ঘরে অনেক দিন পর ঢুকলাম, তাই আর কি খুব ভালো লাগছে মানে দেখতে, সবটা দেখতে। এদিকে গোপালের বাল্যভোগ হয়ে গেছে, আর ওই যে ফুল চলে এসেছে অলরেডি। নীল গামলাটা যে প্যাকেটটা দেখা যাচ্ছে, ওই প্যাকেটটার মধ্যে সমস্ত ঠাকুরের, কালী ঠাকুর, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, গোপাল, তারপরে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, সবার জন্য ফুল চলে এসেছে। আর এখন উনি আর কি সমস্ত ঠাকুরের চুলগুলো খুলে একটু পরিষ্কার করে দিচ্ছে। চুলগুলো যদিও আমাদের অসহ্যের আগে আমি সব খুলে শ্যাম্পু করেছিলাম, মানে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আর এইদিকে খাওয়া দাওয়া তো করতে হবে, তাই সকালের টিফিন ওই যে দেখিয়ে দিলাম, প্রিয়াংশের বাবা ওটা খেলেন। আর এদিকে রয়েছে ভেটকি মাছ, আর কালকের একটু মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, সেটা একটু গরম করে নেব, আর ভেটকি মাছের ঝোল। তো ওইদিকে আমার সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি স্নান করে চলে এসেছি। ঠাকুরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর সমস্ত ঠাকুর সাজানো হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো আর যেহেতু আজকে রাখি, তো গোপালকে আর রাধাকৃষ্ণ মানে কৃষ্ণের হাতে, নারায়ণের হাতে তো একটা করে রাখি পরাবই। তো সেই জন্য আর কি এই যে ভোগও দেওয়া হয়ে গেছে, সন্দেশ, ফল, মিষ্টি, এই সমস্ত সহযোগে আর কি ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। আর এই যে লাইটগুলো সব, এগুলো তো মানে পার্মানেন্ট লাগানোই থাকে আমাদের সিংহাসনে, তো সেই লাইটগুলো এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আগে এই পুজোটা আর এদিকে আজকে যেহেতু রাখি, প্রিয়াংশকে ঠাকুমা একটা রাখি পরিয়ে দিচ্ছে। আর
ও স্নান টান করে বেশ একটা ভালো জামা কাপড় আমি ওকে পরতে দিয়েছি, তো পরেছে, পরে এখন ও ঠাকুমা ওর হাতে একটা রাখি বেঁধে দিচ্ছে। তো রাখি তো ভাই বোনকে, বোন ভাইকে বা দিদি ভাইকে, আবার ঠাকুমা দিদিমারাও বাঁধতে পারে। আর এইদিকে দেখো ঠাকুরগুলোকে সাজানোতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো আমার স্নান করে প্রত্যেকটা ঠাকুরের হাতে রাখি বাঁধা হয়ে গেছে। আর এই যে গোপালকে বা দেখো প্রত্যেককে রাখি পরানো হয়ে গেছে, আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে। আর এদিকে বিকেলবেলায় মানে এখন সময়টা হচ্ছে সন্ধ্যেবেলায়, যে বলেছিলাম যে একটা মন্দিরে ঝুলন দেখতে আসবো, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু আমরা আসার আগেই ঝুলনটা খুলে দিয়েছি। ঝুলনটা তো আসলে বেশ কিছুদিন ধরেই সাজানো হয়, তো আমরা একেবারে লাস্টের দিনে এসেছি। আর আমরা তো আশা রাখছি পরের বছর দেখতে পারবো। আর এখানে যাওয়ার পথে একটা বাবার ভান্ডারা হচ্ছিল, মানে এখানে মন্দিরের প্রতিষ্ঠা, তো বসে একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। তো ব্লগটা এই পর্যন্ত থাক।